আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনার হৃদয় কাঁপিয়ে দিবে। আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। আজ আমরা জানব জাহান্নামের সেই ভয়ঙ্কর আগুনের কথা, যা আল্লাহ তাআলা আমাদের জন্য নয়, কাফেরদের জন্য তৈরি করেছেন। তবে যারা গুনাহ করে তারা যদি আল্লাহর কাছে তওবা না করে তাহলে তাদের অবস্থাও ভয়াবহ হতে পারে। চলুন জেনে নিই কেমন হবে সেই জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো কি তোমাদের এই আগুন, যে আগুন দিয়ে তোমরা রান্না করো, তা জাহান্নামের আগুনের 1 ভাগ মাত্র। আসলে জাহান্নামের আগুন এই আগুনের চেয়ে 69 গুণ বেশি উত্তপ্ত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2843। সহিহ মুসলিমের 2842 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে কিয়ামতের দিন আনা হবে, যার 70,000 লাগাম থাকবে। প্রতিটি লাগাম টানবে 70,000 ফেরেশতা। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই আগুন থেকে আত্মরক্ষা করো যার জ্বালানি হবে পানুষ ও পাথর। 1 ফোঁটা আগুনই যথেষ্ট ছিল পৃথিবী কাঁপিয়ে দিতে। যদি আল্লাহ চান তাহলে জাহান্নামের একটি ছোট শিখাও এই দুনিয়ায় এমন ভয়াবহ হবে যে তা পাহাড়কেও গলিয়ে ফেলতে পারে। তবে ভেবে দেখুন, সে আগুন মানুষ কিভাবে সহ্য করবে। জাহান্নামের আগুনের শিখা বিশাল এক ভয়ানক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন এতটাই তীব্র হবে যে তা হাড় গলে যাবে, চামড়া পুড়ে যাবে এবং শরীরের রক্ত ফুটে বের হবে, তবুও শাস্তি চলতেই থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আগুন থেকে রক্ষা পাও, যদিও তা একটি খেজুরের টুকরার দান করে হোক। বুখারী হাদিস, হাদিস নাম্বার 1413। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নাম কোনো সাধারণ আগুন নয়। এটা এমন আগুন যা সৃষ্টি করা হয়েছে আখিরাতের কঠিন শাস্তির জন্য। আমরা যদি গুনাহ থেকে দূরে থাকি, নামাজ আদায় করি, পবিত্র কোরআনের পথে চলি এবং তওবা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই ভয়ঙ্কর আগুন থেকে মুক্তি পাব। তাই আসুন আজই নিজের জীবনের দিকে তাকাই আর আল্লাহর রহমতের দিকে ফিরে যাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন অন্যরাও সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।